উচ্চ মাধ্যমিক 2024 সালের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন। এটি ফ্রন্ট পেজ, এটি ফ্রন্ট পেজ রয়েছে, এই যে ফ্রন্ট পেজ। তারপরে পেজ, এটি ইনস্ট্রাকশন পেজ, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তারপরের পেজে এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেনের প্রথম এমসিকিউ, ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে? ফ্রিডম্যান। দাঁতাত একটি ফরাসি শব্দ, রিল্যাক্সেশন অফ টেনশন এর মানে সল টু এর স্বাক্ষরিত হয় কোন সালে? সল টু স্বাক্ষরিত হয় কোন সালে? তো উত্তর হবে 1979 সালে। 1979 সালে সল্ট স্বাক্ষরিত হয়। তারপরে পেজের কোশ্চেন, জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্র নীতির মুখ্য বিষয়, কে বলেছেন? উত্তর হবে হ্যান্স জে মার্গেনথাও। তারপরে সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত কোথায়? তো উত্তর হবে কাঠমান্ডুতে। কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়? তো উত্তর হবে 1999 সালে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো মোট 15টি, আর অস্থায়ী হলো 10টি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ প্রতি বছর অবসর নেন? উত্তর হবে এক তৃতীয়াংশ সদস্য। তারপরের পেজে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো? তো উত্তর হবে দক্ষিণ সুদান। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হলো 9 বছর। তারপরে এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন বেনথাম। সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরে ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম হলো লর্ড সভা। তারপরের পেজ, একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তারপরে কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড, এই কার লেখা? ব্ল্যাক স্টোনের। তারপরে পার্লামেন্ট একটি খেলার বস্তু, কে বলেছেন? বেনিটো মুসোলিনি বলেছেন। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলো প্রতিভা পাটেল। পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় 6 মাস। তারপরের পেজে, অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক 14 দিন। তারপরে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জেভি মভলস্কর, গণেশ বাসুদেব। তারপরে পঞ্চায়েত ব্যবস্থা, তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় সংশোধনী আইনে। 1992 সালের 73তম সংশোধনী আইনে। তারপরে স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত? উত্তর হবে 12 জন। তারপরের পেজের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন কার কাছে? তো উত্তর হবে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে, মানে বিডিওর কাছে। তারপরে প্রশ্ন, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি? কাউন্সিলর। তারপরে প্রশ্নের উত্তর, কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? তো উত্তর হবে 1948 সালের মার্শাল পরিকল্পনা। টোমান নীতি কবে ঘোষিত হয়? সিটো এর পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। পেরেস্ত্রোইকা কি? তারপরের প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। তারপরে সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? ভারতের পরমাণু নীতির মূল কথা কি ছিল? তারপরে ব্রিক্স কথাটি কি?
Brazil, Russia, India, China, and South Africa. And Gujaral নীতি কার সৃষ্টি? শ্রী ইন্দ্র কুমার গুজরাল। সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কবে কতবার অনুষ্ঠিত হয়? একবার, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। তারপরে কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? মহাসচিবকে। ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য কি? সংস্থাটির সিদ্ধান্ত বাস্তবায়িত করা। ইলোর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তারপরে জাতিপুঞ্জের একটি দুর্বলতা উল্লেখ করো। অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কি? আমলাতন্ত্রের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। লোকসভার রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন? তো উত্তর হবে 2 জনকে। তারপরে ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? ইমপিচমেন্ট পদ্ধতিতে। রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? বিধানসভা। জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস লেখো। তো পূর্ত সড়ক উপকর। অথবা প্রশ্ন, জেলা পরিষদের দুটি স্থায়ী সমিতির উল্লেখ করো। উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত, অর্থ কর সংক্রান্ত। বড় কমিটি কি? 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বড় কমিটি গঠিত হয়। বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। মার্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। তারপরে গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে অথবা ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 11 নম্বর পৃষ্ঠার প্রশ্ন। এবার নেক্সট পেজের প্রশ্ন হলো ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী উপর একটি টিকা লেখো। তো এই গেল প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান 1 থেকে 12 পেজ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন।